أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মহান আল্লাহর নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিম। আজকের লাইভ স্ট্রিমের বিষয়বস্তু হলো ইসলাম বিদ্বেষীদের জবাব। তো ইসলাম বিদ্বেষীদের জবাব এই বিষয় নিয়ে আমরা নিয়মিত লাইভ স্ট্রিম করে যাচ্ছি। বিগত ২ সপ্তাহে আমরা ইসলাম বিদ্বেষীদের জবাব পার্ট 1 এবং পার্ট 2 করেছি। আজকে ইসলাম বিদ্বেষীদের জবাব পার্ট 3 হবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে ইসলাম বিদ্বেষীরা সবসময় ইসলামকে নিয়ে তারা বিভিন্ন অভিযোগ তুলে আসছে। বর্তমানে আমাদের দেশে যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক আছে, তারা ইসলাম নিয়ে বিভিন্ন অভিযোগ করে থাকেন। আসলে এই অভিযোগগুলা তাদের তৈরি করা নয়, বরং এগুলা তারা বিভিন্ন পশ্চিমা সোর্স থেকে তারা পেয়ে থাকেন। বিশেষ করে পশ্চিমা মিশনারিরা এই অভিযোগগুলো আসলে তারা তাদের কাছ থেকেই এই অভিযোগগুলোর উৎপত্তি। বিশেষ করে পশ্চিমার যে প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট যারা ছিলেন, তারা ইসলামের বিরুদ্ধে এই অভিযোগগুলি সর্বপ্রথম উপস্থাপন করেন। এখন ইসলামের বিরুদ্ধে এই এত অভিযোগ কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। কারণ সবসময় এই পশ্চিমাদের কাছে বিগত ১,০০০, ১,৫০০ বছর ধরেই কিন্তু তাদের কাছে সবচাইতে বড় থ্রেট বা বড় আতঙ্ক ছিল ইসলাম। কারণ ইসলাম যখন আ সূচিত হয়, তারপরে ইসলামের দাওয়াত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকে এবং মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে। তখন এই পশ্চিমাদের যে খ্রিস্টান ধর্মের বিভিন্ন জায়গা ছিল, যেমন বর্তমান যে সিরিয়া, মিশর এবং বর্তমান যে আ টার্কি, এগুলো ছিল খ্রিস্টানদের আ শক্তিশালী দুর্গ। তো সেই সমস্ত জায়গাতে ইসলাম ছড়িয়ে পড়ে এবং আস্তে, আস্তে সেই সমস্ত এলাকার মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। এভাবে ইসলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আস্তে, আস্তে ইসলাম কিন্তু ছড়িয়ে পড়ে। মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে। তো এই অবস্থায় পশ্চিমাদের কাছে সবসময়ই তাদের কাছে ছিল প্রধান আতঙ্ক ছিল ইসলাম। তো ইসলামকে কিভাবে ছোট করা যায়, ইসলামকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যায়, এজন্য তারা বিভিন্ন যুক্তি, বিভিন্ন প্রমাণ তারা তুলে আনত। এবং অধিকাংশ ক্ষেত্রে এই যে প্রমাণগুলা তুলে আনত, তার সাথে বাস্তবতার বিন্দুমাত্র সম্পর্ক নেই। তারা মিথ্যা অভিযোগ করত। এবং এটাই আমরা কিন্তু যারা গবেষক, তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে তাদের এই অভিযোগগুলা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল মিথ্যা, বা মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করে তারা এই অভিযোগগুলো তুলে আনত। এটাই ছিল তাদের ট্যাকটিক্স ইসলামকে ভুল প্রমাণিত করার। তো আজকে ইনশাআল্লাহ আমরা ইসলাম বিরোধীদের বিদ্বেষীদের জবাব পার্ট 3 তে আমরা তাদের কিছু অভিযোগ খণ্ডন করব। প্রথমেই আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষী যে যারা পশ্চিমের আ আ যারা মিশনারি, খ্রিস্টান মিশনারি, তারা একটা অভিযোগ প্রায়ই করে যে আল্লাহ তাকে বলতে চায় যে মুন গড। তো মুসলমানদের কাছে এটা কিন্তু বোধগম্য না যে মুন গডটা আবার কি?
কিন্তু খ্রিস্টানরা এই অভিযোগটা করে যে মুন গড, আল্লাহ হচ্ছে মুন গড। কিন্তু আল্লাহ কোনো মুন গড না। আল্লাহ হচ্ছে মুনের গড, সানের গড, পৃথিবীর গড। অর্থাৎ আল্লাহ তাআলা আল খালিক। আল্লাহ তাআলা এই সবকিছু সৃষ্টি করেছেন। মুন অর্থাৎ চাঁদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সান, সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং খুব সহজভাবে বলতে গেলে এই যে মুন গড বলা হয় এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। কিন্তু এই মিথ্যা অভিযোগটাই কিন্তু আ তারা করে থাকে। হুম। তো এই বিষয়ে আমাদের মুসলিম গবেষক যে ভাইরা আছেন বাংলাদেশে, তারা কিন্তু খুব চমৎকারভাবে আ এটা গবেষণা করেছেন, বিভিন্ন আর্টিকেল লিখেছেন এবং তারা প্রমাণ করেছেন যে তাদের এই যে অভিযোগ আল্লাহ মুন গড এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তো এই লেখাগুলা এত চমৎকার কিন্তু অনেকেই জানেন না যে আমাদের দেশে আ আমাদের মুসলিম ভাইরা কিন্তু এই ধরনের কাজগুলি করেছেন। তা আমার উদ্দেশ্য হলো যে তাদের এই কাজগুলির সাথে মানুষকে পরিচয় করিয়ে দেয়া। মানুষ যেন তাদের কোনো বিষয়ে সন্দেহ হলে বা কোনো ইসলামের কোনো বিষয়ে যদি তাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ওয়েবসাইটগুলিতে আপনারা যাবেন এবং এখানে আপনারা অনেক উত্তর পেয়ে যাবেন সুন্দরভাবে বিস্তারিতভাবে এবং অনেক গবেষণার জিনিস পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু সহজেই ইসলাম বিদ্বেষীদের জবাব দেয়া সম্ভব। কিন্তু আমরা অনেক সময় যেটা হয় যে আমরা একটু খুঁজে দেখি না যে এই জবাবগুলি আমাদের কাছে আছে কিনা। তো তেমনই একটি সাবজেক্ট আজকে আমরা আলোচনা করছি যে আল্লাহ মুন গড এই যে অভিযোগটা করা হয় এ ব্যাপারে ইসলামের কোনো আ উত্তর আছে কিনা। দেখুন এই ওয়েবসাইটটা আমি সবসময় রেকমেন্ড করি আ যে ইসলামের উত বি ইসলাম বিরোধীদের জবাব। এই ওয়েবসাইটে কিন্তু আপনি অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আ এই এই প্রশ্নটি যেটা হচ্ছে চন্দ্র দেবতা আল্লাহ কি চন্দ্র দেবতা নাকি সারা জাহানের পালনকর্তা? এই যে খ্রিস্টান মিশনারি এবং ইসলাম বিদ্বেষীরা যে অভিযোগটা করে তার উত্তরটা এটা লিখেছেন মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার সাহেব। উনি একজন ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক। উনি অনেক এ ধরনের আর্টিকেল লিখেছেন যেটা মানুষের জন্য অনেক কল্যাণ হচ্ছে আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য কাজ করছেন এবং আ আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করুন এবং দীর্ঘদিন দ্বীনের খেদমত করার সুযোগ দান করুন। উনি এই আর্টিকেলটি লিখেছেন আ ২০১৯ সালে। তো আমরা একটু আর্টিকেলটা দেখব এবং আ আমরা এটা দেখার চেষ্টা করব। আসলে আপনি যদি একটা মতাদর্শকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চান, তাহলে আপনার তার উৎসমূলে আ হানা দিতে হবে। উৎসমূলে আপনাকে এটাকে আঘাত করতে হবে। তো খ্রিস্টান মিশনারি এবং নাস্তিক তারা কিন্তু যখনই ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের টার্গেট থাকে যে ইসলামের বিশ্বাসের মূল জায়গা সেখানে তারা আঘাত হানতে চায়। যাতে আ তারা ইসলামকে তারা ধ্বংস করতে পারে। কারণ তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ধ্বংস করা। ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া। কারণ ইসলাম একমাত্র সত্য ধর্ম। আর যত মতবাদ আছে, যত আ ধ্যান ধারণা, যত চিন্তাভাবনা আছে এগুলো সবই বাতিল। সুতরাং তারা ইসলামকে ধ্বংস করে দিতে চায়। তো শয়তানের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং অবিশ্বাসী হিসেবে তাদেরকে আ আ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তো আমরা আজকে দেখব এই অভিযোগের ব্যাপারে। এই অভিযোগটা কি?
যে আল্লাহ নাকি প্রাচীন আরবের চন্দ্র দেবতা বা মুন গড। মুসলমানরা না জেনেই এই চন্দ্র দেবতার উপাসনা করছে। এই কারণে বিভিন্ন মসজিদের গম্বুজের উপরে এবং মুসলিম দেশের পতাকায় এক ফালি চাঁদ বা ক্রিসেন্ট মুন বা তারার ছবি দেখা যায়। আল্লাহ তাআলাকে মুন গড প্রমাণ করা তাদের প্রচেষ্টা সত্যি চোখে পড়ার মতো, এবং ইন্টারনেটে সার্চ দিলেই এরকম অসংখ্য আর্টিকেল চলে আসে। এখন আমরা দেখব যে এটা তাদের আসলেই এটার পিছনে কোনো যুক্তি আছে কিনা তাদের এই অভিযোগের পিছনে। কারণ তারা যখন দেখছে যে বিভিন্ন ইসলামিক দেশের পতাকায় চাঁদের ছবি আছে, বা ইসলামের বিভিন্ন চিহ্নর ভিতরে রেড ক্রিসেন্ট যেখানে সেখানে একটা চাঁদের ছবি আছে, তার মানে আল্লাহ তাআলা মুন গড। তাদের এরকম একটা ধারণার সৃষ্টি হয়েছে। যেহেতু তারা আল্লাহ সম্বন্ধে জানে না, এজন্য তারা তাদেরকে যা বলা হয় সেটাই তারা গ্রহণ করে। কিন্তু এটা যদি মুসলমানদেরও যদি এই অবস্থা হয়, তাহলে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে। কারণ মুসলমানদেরকে জানতে হবে আল্লাহ সম্বন্ধে। আল্লাহ বলতে আমরা কি বুঝি? আল্লাহর বৈশিষ্ট্য কি? এটা আমাদের জানতে হবে। তাহলেই আমরা এই ধরনের অভিযোগকে খুব সহজেই আমরা ভুল প্রমাণিত করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার করতে শুরু করেন, তার দাওয়ার উপরে মিথ্যা আরোপ করা শুরু হয়। সেই সময় তাকে অনেকে জাদুকর, মিথ্যাবাদী, পাগল অনেক কিছুই বলা হয়েছে, এবং কালক্রমে এই সবকিছুই ভুল প্রমাণিত হয়েছে, এবং পরবর্তীকালে ইসলামের শত্রুরা নতুন অপবাদ আরোপ করা শুরু করেছে। তো আল্লাহ মুন গড এই অভিযোগটা প্রথম করা হয়েছে বেশিদিন আগে না, মাত্র ১৯০১ সালে। এটা হচ্ছে একজন জার্মান প্রত্নতাত্ত্বিক হুগো উইঙ্কলার। আ তিনি এর প্রচার শুরু করেন। সর্বপ্রথম এই তত্ত্ব উদ্ভাবন করেন, এবং তিনি দাবি করেন যে মক্কায় পূজিত হুবল ছিল চন্দ্র দেবতা। আচ্ছা, মক্কায় পূজিত একটি দেবতা ছিল, যেটা হচ্ছে মুসলিমদের আগে আ আ যে সময় কুরাইশরা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তার নাম ছিল হুবাল। তো তিনি বলেন যে হুবাল ছিল চন্দ্র দেবতা। সেই সময় ড্যানিশ পণ্ডিত ডিটলেফ নিয়েলসেন এবং আল কোরআনের আল্লাহকে পৌত্তলিক আরবের চন্দ্র দেবতার সাথে সংশ্লিষ্ট করে কিছু বইপত্র লিখেন। এর অনেক পরে ১৯৯০ সালে আমেরিকান খ্রিস্টান মিশনারিদের দ্বারা এই জিনিসটা আবার হালে পানি পায়। আমেরিকান খ্রিস্টান প্রচারক রবার্ট মোরি ১৯৯২ সালে দ্য ইসলামিক ইনভেশন কনফ্রন্টিং দ্য ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজন নামে একটি বই লিখেন। তাহলে ১৯৯২ সালে দেখেন যে খ্রিস্টান মিশনারিরা এই ধরনের বই লেখা শুরু করলো, যখন দেখতেছে যে ইসলাম হচ্ছে ফাস্টেস্ট গ্রোনিং রিলিজিয়ন, অর্থাৎ ইসলাম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মানুষ ইসলাম গ্রহণ করতেছে। তখন ইসলামের এই অগ্রযাত্রাকে কিভাবে থামিয়ে দেওয়া যায়, এজন্য তারা বিভিন্ন বই লিখতে শুরু করেন। তখন তিনি চন্দ্র দেবতা তত্ত্ব পুনরুজ্জীবিত করেন, এবং এই ৯৪ সালে বইটিকে ভিত্তি করে তার পুস্তিকা দ্য মুন গড আল্লাহ অ্যান্ড আর্কিওলজি অফ দ্য মিডল ইস্ট, এই তত্ত্ব আরো জনপ্রিয় হয়ে যায়। এবং সেই সময় অন্যান্য খ্রিস্টানদের মুখপাত্র কার্টুনিস্ট জ্যাক চিক, তারা বিভিন্ন কার্টুন লেখেন, কেউ বই লিখেন। এভাবে আস্তে আস্তে এটা একটা তত্ত্ব হিসেবে দাঁড়িয়ে যায়, এবং এটা জনপ্রিয় একটা তত্ত্ব। যেহেতু তাদেরকে ইসলামকে ভুল প্রমাণ করতে হবে, সেহেতু বাই হুক অর বাই হুক তারা এটাকে প্রমাণ করবেন, সোজা কথা। এখন হুগো উইঙ্কলারের মতে আরবের যে মক্কায় যে হুবালের উপাসনা করা হতো সে ছিল চন্দ্র দেবতা। এর উপরে ভিত্তি করিতে অনেক খ্রিস্টান মিশনারি যেমন শামুন, ইসলাম বিরোধী নাস্তিকরা বলার চেষ্টা করে যে মক্কার পৌত্তলিক দেবতা হুবাল। আবার খ্রিস্টান মিশনারি রবার্ট মুরির মতে আল্লাহ হচ্ছেন প্রাচীন মেসোপটেমীয় চন্দ্র দেবতা সিনের আরবীয় সংস্করণ। নাউজুবিল্লাহ। আল্লাহ ছিলেন জাহেলিয়াত যুগের মক্কায় পূজিত ৩৬০ দেবতার এক দেবতা। এরকম অভিযোগ তারা অনেকেই করে থাকেন। এই প্রশ্ন ভিত্তি করে এবং সম্পূরক আরো কিছু অভিযোগ সংযুক্ত করে খ্রিস্টান মিশনারি এবং নাস্তিক মুক্তমনারা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে
প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। তাহলে এই সবকিছুই হচ্ছে খ্রিস্টান মিশনারিদের আ একটা ট্যাকটিক, তারা মানুষের ভিতরে সন্দেহ সৃষ্টি করতে চায়। আল্লাহ এই নামটি ইয়ালাহু বা মালু থেকে এসেছে। এগুলোর মূলে রয়েছে আলিফ, লাম, হা এই ৩ টি হরফ। এই ক্রিয়ার অর্থের মধ্যে ভালোবাসা এবং উপাসনা উভয়ই অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা যিনি ভালোবাসা এবং উপাসনার হকদার। তার প্রতি বিশ্বাসীগণ আশা এবং ভয় রাখেন, যার জন্য স্তুতি করেন। আরবি ভাষায় এক এবং অদ্বিতীয় স্রষ্টাবোধক এক পবিত্র শব্দ এটি। অমন্য এই শব্দের কোনো বহুবচন বা বিপরীত লিঙ্গ নেই। এডওয়ার্ড উইলিয়াম লেনের অভিধানে চমৎকারভাবে আল্লাহ শব্দের অর্থ এবং প্রয়োগ উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আল্লাহ তাকে বলছে অনলি ট্রু গড, অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বর হচ্ছেন আল্লাহ। অর্থাৎ আল্লাহর দ্বারা একমাত্র সত্য উপাসককে বোঝায়। একই মূল শব্দ থেকে উদ্ভূত শব্দ হিব্রু এবং অ্যারামাইকের মতো অন্যান্য সেমেটিক ভাষাতেও কিন্তু পাওয়া যায়। হিব্রু ভাষায় এই সমজাতীয় শর্ত হচ্ছে এলোহিম, যেটা খ্রিস্টানরা ব্যবহার করে এলোহিম, এবং এলোহাহ, যা বাইবেলে পাওয়া যায়। বাইবেলীয় অ্যারামিক ভাষায় এর সমজাতীয় শব্দ হচ্ছে এলাহা, এলাহা, এলাহা এই শব্দটা আরামাইক। এবং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম তিনি কিন্তু এই অ্যারামিক ভাষায় কথা বলতেন। তিনি কিন্তু কখনো গড বলতেন না। তিনি নিশ্চয় অ্যারামিক ভাষায় এলাহাই বলতেন বা এর কাছাকাছি কোনো শব্দ ইউজ করতেন, যেটা আল্লাহ শব্দের সাথে অনেকটা মিল রয়েছে। সুতরাং এই কারণে আমরা বলি যে আ খ্রিস্টান ধর্ম কিন্তু ঈসা আলাইহিস সালামের যেই বাণী থেকে অনেক দূরে সরে গেছে। তারা মূলত যে সেইন্ট পল তার যে থিওলজি, তার ধর্মীয় বিশ্বাস, সেটাকে তারা অনুসরণ করে। আবার সিরিয়াক ভাষা, যেটা অ্যারামিকের একটা উপভাষা, সেখানেও কিন্তু আছে আলাহা। এটাও আল্লাহর সাথে অ্যা সম্পর্কযুক্ত। আল্লাহ শব্দের মাঝে চন্দ্র বা এরকম কিছুর কোনো সম্পর্ক নেই। এখন আ যেটা খ্রিস্টানদের মিশনারিদের অভিযোগ যে হুবাল এবং আল্লাহ হচ্ছেন এক। তাদের কথা হচ্ছে তাই। কিন্তু হুবালটা কি? হুবাল তো আসলে একটা আ দেবতা আর মূর্তি, যেটার সাথে আল্লাহর নামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ১ম কথা হচ্ছে যে এই হুবাল যেমন, আল্লাহ যেমন হুবাল এক নয়, তেমনি হুবাল এবং চন্দ্র দেবতা এটাও এক নয়। হুবাল এবং চন্দ্র দেবতা এ ব্যাপারে আদৌ কোনো প্রমাণিত প্রমাণ নেই। এটি ইসলামের শত্রুদের নিজস্ব উক্তি ছাড়া কিছুই নয়। এটা তারা একটা অভিযোগ করছে, একটা ক্লেইম করছে, কিন্তু এর সপক্ষে তাদের কোনো প্রমাণ নেই। এটা আমরা কিভাবে বুঝতে পারি? যে মক্কা এবং আশেপাশের অঞ্চলে যেসব দেবদেবীর পূজা করা হতো, সেগুলা ইসলামের প্রাথমিক পর্যায়ে একজন লেখক ছিলেন হিশাম ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি কিতাব লিখেছে কিতাবুল আসনাম। এই গ্রন্থে এই সকল আ আ দেবদেবী সম্পর্কে উল্লেখ করা আছে। সেই গ্রন্থে হুবাল সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে। হুবাল দেবতাকে মক্কার পৌত্তলিকরা ভাগ্য গণনার কাজে ব্যবহার করত। হুবালের মূর্তির সামনে গিয়ে তারা তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয়ের চেষ্টা চালাতো এবং এর সাথে চন্দ্র দেবতার কোনো সম্পর্ক নেই। আর মক্কার মানুষ কিন্তু আল্লাহকে অনেক আগে থেকে তারা মহান সৃষ্টিকর্তা হিসেবে তারা মেনে নিয়েছিল। কিভাবে?
যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর স্থাপন করেন, তিনি এক আল্লাহতে বিশ্বাস করতেন। তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এক আল্লাহতে বিশ্বাস করতেন। অতএব তার পরবর্তীকালেও হ্যাঁ, আল্লাহর প্রতি এই মক্কার মানুষের বিশ্বাস ছিল। কিন্তু এর সাথে, সাথে তারা অন্যান্য দেবদেবীর পূজা শুরু করে। এখন এই যে হুবাল দেবতা, এটা মক্কায় কিভাবে আসলো? আরবের মানুষজন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসলাম আলাইহিস সালামের সময় আল্লাহর উপাসনা করত। দীর্ঘদিন তারা একত্ববাদী ইব্রাহিম ধর্মের উপরেই ছিল। বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাইল ধর্মীয় মতাদর্শ লালন পরিপোষণ, দান খয়রাত, ধর্মীয় বিষয়াদের প্রতি গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। তাহলে এখানে ১ম এই দেবদেবীর পূজা কবে শুরু হলো? এটা ইসমাইল আলাইহিস সালামের পরবর্তীকালে যখন আস্তে, আস্তে মানুষ আল্লাহর একত্ববাদের এই ধারণাটাকে তারা ভুলে যেতে শুরু করল, তখন তাদের একজন গোত্র প্রধান ছিল, তার নাম ছিল আমর বিন লুহাই। সে করত কি? সেখান দেখা যেত যে তার ভিতরে দান খয়রাত আছে, ধর্মীয় বিষয়ের প্রতি গভীর অনুরাগ আছে। এই কারণে মানুষ তাকে শ্রদ্ধা করত। এবং তাকে বড়, বড় আলেম বা সম্মানিত অলিদের দলভুক্ত করে তাকে অনুসরণ করত। তো এই অবস্থায় তিনি শাম দেশ ভ্রমণ করতে যান। সেখানে তিনি বিভিন্ন মূর্তির পূজা অর্চনার জাঁকালো চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশে বহু নবী রাসূলের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হয়। ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তিনি ১ম এই ধরনের ধারণা পোষণ করা শুরু করেন আরবদের ভিতরে যে মূর্তি পূজা একটা ভালো কাজ। অথচ এটা ছিল একটা জঘন্য অপরাধ, আল্লাহর সাথে শরিক করা। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং কাবা গৃহের মধ্যে রেখে তা পূজা শুরু করেন। এবং তার আহ্বানে সাড়া দিয়ে অন্যান্যরাও তখন এই মূর্তি পূজা শুরু করে দেয়। এবং এভাবে আরবে মূর্তি পূজার শুরু হয়ে যায়। এ থেকে বোঝা গেল যে হুবাল এবং আল্লাহ মোটেও এক নয়। হুবাল পরবর্তীকালে মক্কায় আমদানি করা একটি কাল্পনিক দেবমূর্তি এবং আল্লাহর যে ধারণা সেটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই মক্কার মানুষ কিন্তু জানত যে আল্লাহ তাআলা এক এবং আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা। এখন এই আ আমর বিন লুহাই এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আমি আমর বিন লুহাইকে জাহান্নামের ভিতরে তার নাড়ি-ভুড়ি টানতে দেখেছি।" অর্থাৎ আমর বিন লুহাই জাহান্নামী। তো উম বুঝাই যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন লুহাই এর এই কাজটিকে তিনি দেখেছেন একটি জঘন্য অপরাধ হিসেবে এবং তিনি তাকে জাহান্নামে দেখেছেন। অতএব তিনি কখনোই আমর বিন লুহাইয়ের আনীত এই মূর্তির তিনি উপাসনা করতে পারেন না। তিনি ছিলেন মূর্তি পূজার ঘোর বিরোধী। তিনি সকল মূর্তি ধ্বংস করে ফেলেছিলেন। ইসলামে যদি হুবাইলের উপাসনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে সমাদৃত হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই আমর বিন লুহাইকে জাহান্নামী হওয়ার কথা বলবেন? উহুদ যুদ্ধের সময় একটা ঘটনাতে আমরা দেখি যে যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলিমদের ভিতরে সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান আল্লাহ তাআলা এবং হুবালকে আলাদা হিসেবে উল্লেখ করেছেন। এই সময় আবু সুফিয়ান চিৎকার করে বলল যে, "হুবাল সুউচ্চ হোক।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, "তোমরা জবাব দিচ্ছ না কেন?" তারা বললেন, "হে আল্লাহর রাসূল, আমরা কি জবাব দেব?" তিনি বললেন, "তোমরা বলো, আল্লাহ সবথেকে উচ্চ এবং সম্মানিত।" অর্থাৎ হুবাল এবং আল্লাহ এক নয়। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। কারণ আবু সুফিয়ান তিনি সেই সময় মুসলিম হওয়ার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শত্রু ছিলেন। তারা হুবালের উপাসনা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এক আল্লাহর উপাসনা করতেন। হুবালের মূর্তি কিন্তু কাবার ভিতরে ছিল।
৩৬০ টি যে মূর্তি ছিল কাবা গৃহের ভিতরে তার ভিতরে হুবালের মূর্তিটিও ছিল। এবং মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে সকল ছবি এবং মূর্তি কিন্তু তিনি ধ্বংস করে দেন। অর্থাৎ হুবালের মূর্তিটিও ধ্বংসপ্রাপ্ত হয়। এখন হুবাল যদি মুসলমানদের উপাস্য হতো, হুবালকে যদি মুসলমানরা তার ইবাদত করত, তাহলে তার মূর্তি কেন ধ্বংস করে দেবে? এটা খুব সহজেই বোঝা যায় যে এই সকল দেব-দেবীর মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিয়েছিলেন এবং এক আল্লাহর আ ইবাদত এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। খ্রিস্টান মিশনারি মরি তিনি আরেকটি আ তত্ত্ব নিয়ে আসেন। তিনি বলেন যে প্রাচীন মেসোপটেমিয়া সিন নামে যে চন্দ্র দেবতার পূজা করত, সেই পূজা প্রাচীন আরবেও চলে এসেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌত্তলিক আরবরা এই চন্দ্রদেবকে আল্লাহ বলত এবং ইসলামের এই আল্লাহরই উপাসনা চালু আছে। এটা তার তত্ত্ব। সুমেরীয়রা নান্না নামে এক চন্দ্র দেবতার উপাসনা করত। পরবর্তীকালে ব্যাবিলনীয় এবং অ্যাসিরীয় সভ্যতায় এই চন্দ্র দেবতার নাম দেওয়া হয় সিন। সুয়েন নামেও এই দেবতা পরিচিত ছিল। এই চন্দ্র দেবতা ছিল আকাশের দেবতা এনলিল এবং ফসলের দেবী নিনলিন এর পুত্র। তার পবিত্র শহর ছিল উর। চন্দ্র দেবতা সিনের স্ত্রীর নাম ছিল নিনগাল। তাদের এক পুত্র এবং এক কন্যা ছিল। পুত্র সূর্য দেবতা শামাস এবং কন্যা সূর্যগ্রহের দেবী ইশতার। এখন এই যে দেখেন ইশতার নামে একজন দেবী ছিল। আবার খ্রিস্টানদের একটি আ উৎসব হয় ইস্টার। এখন অনেকে বলতে পারে এই ইস্তার আর খ্রিস্টানদের যে উৎসবে ইস্টার এই ২ টা এক জিনিস। এখন এটা এক কিনা সেটা তো আমরা বলতে পারছি না। ব্যাবিলনীয় যে চন্দ্র দেবতার ধারণা আমরা দেখলাম এর সাথে প্রাচীন আরবের পৌত্তলিকদের আল্লাহর ধারণা কি মিল ছিল? এখন এই যে ব্যাবিলনীয় সভ্যতা সেখানে চন্দ্র দেবতার যে ধারণা আমরা দেখলাম যে সে একজন বাবা-মার সন্তান। তার আবার স্ত্রী আছে। তো এরকম আ যেই একটি ফ্যামিলি সেই ধরনের ধারণার সাথে আল্লাহর যে ধারণা, সেই ধারণার সাথে মুসলমানদের শুধু না প্রাচীন পৌত্তলিক আরবদের আল্লাহর যে ধারণা সেইটার মিল আছে কিনা? প্রাচীন আরবরা আল্লাহকে মোটেও কখনোই সিন বলে ডাকত না। প্রাচীন ব্যাবিলনীয় চন্দ্র দেবতা ছিল আকাশের দেবতা এনলিল এবং নিননীলের সন্তান। অপরদিকে আরব পৌত্তলিক আল্লাহকে মোটেও কারো সন্তান বলে মনে করত না। আরব পৌত্তলিকরাও মনে করত না। মুসলমানরা তো বাদই দিলাম। আল্লাহ সম্পর্কে তাদের ধারণা অন্যরকম ছিল। তারা বিশ্বাস করত আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। দেবতা সিনের আবার ২ টি সন্তানের উল্লেখ পাওয়া যায়। একটি পুত্র, একটি কন্যা। আর আল্লাহ সম্পর্কে পৌত্তলিকদের বিশ্বাস ছিল যে আল্লাহর ৩ কন্যা আছে যারা লাত, মানাত, উজ্জা নাউজুবিল্লাহ এবং এদেরকেও তারা চন্দ্র দেবতা বা শুক্র গ্রহের দেবী বলে মনে করত না। বিশ্বাসের এই বিশাল ভিন্নতা থেকে বোঝা যায় যে আরবদের পৌত্তলিকদের আল্লাহর ধারণা ব্যাবিলনীয় চন্দ্র দেবতা সিনের থেকে প্রভাবিত না। আর মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা কারো সন্তান নন বা তিনি কোনো সন্তান জন্ম দেননি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো সন্তান নন বা তিনি কোনো সন্তানও জন্ম দেননি।
অচেনা মনে আমার তিনি প্রশ্ন করেছেন, আপনি কি প্রশ্নের উত্তর দিবেন? আ প্রশ্নের আপনার যদি কোন প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আমার যদি উত্তর জানা থাকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেসব দেব-দেবীর উপাসনা করা হতো তাদের বিস্তারিত বিবরণ পাওয়া যায় হিশাম ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবুল আসনাম গ্রন্থে এবং ৮ম শতাব্দীতে লিখিত এই বইতে সেই যুগে উপাসনা হওয়ার দেব-দেবীর উল্লেখ ছিল। কিন্তু পুরা বইতে কোথাও চন্দ্র দেবতার উল্লেখ নেই। সিরাতে ইবনে হিশামেও সে সময় পূজিত দেব-দেবীর সবিশেষ উল্লেখ আছে কিন্তু সেখানেও কোনো চন্দ্র দেবতার খোঁজ পাওয়া যায় না। ইসলামের কোনো প্রাথমিক উৎসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের এলাকায় চন্দ্র দেবতার উল্লেখ নেই। এই প্রশ্নগুলির উত্তর খুব সহজভাবে দেয়া যায়। সেটা হচ্ছে যে ইসলামের যে ধারণা, আল্লাহ সম্বন্ধে ধারণা, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো উপরে মুখাপেক্ষী নন। সকল মূর্তি, সকল দেব-দেবী এগুলো কিন্তু তারা মুখাপেক্ষী। তারা তাদেরকে কেউ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মও দেননি। সুতরাং যে সমস্ত দেব-দেবীর ধারণা যে তারা কোনো পিতা-মাতা থেকে জন্মগ্রহণ করেছে, তাদের কোনো সন্তান আছে সেটি আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তার মতো কোনো কিছুই নেই। অর্থাৎ সৃষ্টির কোনো মানুষ, কোনো মূর্তি বা সৃষ্টির কোনো কিছুই সেটা আল্লাহর মতো নয়। সুতরাং এটাই হচ্ছে আল্লাহর ধারণা। আর বাকি তারা যেটা বলে বা যে অভিযোগগুলো করে সবই মিথ্যা। এখানে লেখক বলছেন যে তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে পৌত্তলিক আরবরা চন্দ্র দেবতার পূজা করতে এবং আল্লাহকে বলতো, তবুও ইসলামকে পৌত্তলিক বলার সুযোগ ছিল না। কারণ ইসলাম স্রষ্টা সম্পর্কে তাদের পৌত্তলিক ধারণার সাথে মোটেও একমত হয়নি। বরং কোরআনে স্রষ্টা সম্পর্কে যাবতীয় পৌত্তলিক ধারণাকে নাকচ করে দেওয়া হয়েছে। পৌত্তলিক স্রষ্টার উপাসনাকে অস্বীকার করা হয়েছে। পৌত্তলিকদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে যে, "কুল ইয়া আইয়ুহাল কাফিরুন" হে কাফিররা, "লা আ'বুদু মা তা'বুদুন" আমি যার ইবাদত করি না, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। অর্থাৎ পৌত্তলিকরা যাদের ইবাদত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল দেব-দেবীর বা মূর্তির ইবাদত করতে সম্পূর্ণ অস্বীকার করেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ।
আল কোরআনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন এবং ধর্ম প্রচারের বহু বিবরণ পাওয়া যায়। তার সময়ে শুকতারা, শুক্র গ্রহ, চন্দ্র, সূর্য এগুলোর সাথে কাল্পনিক দেবতাদের সংশ্লিষ্ট করে উপাসনার বস্তু বানানো হতো। মূর্তি সহকারে পূজা করা হতো। এই ব্যাপারে আল কোরআনের পাতাতেও উঠে এসেছে। কেউ যদি এই পাতাগুলো খুলে দেখে এবং প্রাচীন ইরাকের অদেখা জগৎ আল কোরআনের বর্ণনায় জীবন্ত হয়ে আসবে পাঠকের চোখের সামনে। সে দেখতে পাবে আল্লাহর এক প্রিয় বান্দার সাথে পৌত্তলিকদের দ্বন্দ্বের চিত্র। সে জানবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহ, চাঁদ, সূর্য এবং সবকিছুর উপাসনাকে অস্বীকার করেছেন এবং এক অদ্বিতীয় আল্লাহর দিকে নিজ সম্প্রদায়কে আহ্বান করেছেন। এমনিভাবে আমি ইব্রাহিমকে আসমান জমিনের সৃষ্টি অবলম্বন করিয়েছি, যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন রাতের অন্ধকার তাকে আবৃত করল, তখন আকাশের একটি গ্রহ দেখতে পেল আর বলল, "এটা তো আমার প্রভু।" কিন্তু যখন ওটা অস্তমিত হলো, তখন সে বলল, "এই অস্তমিত বস্তুকে আমি ভালোবাসি না।" অর্থাৎ আ আকাশের একটি গ্রহকে যখন দেখা গেল, তখন বলল যে, "আমার প্রভু।" আবার যখন সে অস্তমিত হয়ে গেল, তখন সে বলল যে, "অস্তমিত বস্তুকে আমি ভালোবাসি না।" অর্থাৎ যে আমার প্রভু সে আবার অস্তমিত হয় কিভাবে? আবার যখন চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান হলো, তখন বলল, "এই তো আমার প্রভু।" যখন চাঁদ ডুবে গেল, তখন সে বলল, "যদি আমার প্রভু আমাকে সুপথ না দেখান, নিশ্চয়ই আমি পথহারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব।" তাহলে যেই চাঁদ ডুবে যায়, যেই চাঁদ একটা সময় আকাশে থাকে, পথ দেখায়, সেই চাঁদ যখন ডুবে যায়, তখন তো আমরা পথ দেখতে পারি না। তাহলে আমাদের খোদা কি এমন হতে পারে যে, কিছুক্ষণ আমাদেরকে সে পথ দেখাবে, আবার কিছুক্ষণ আমাদেরকে পথ দেখাবে না? তাহলে এটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যাতে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে চাঁদ কখনোই আমাদের খোদা হতে পারে না, আমাদের প্রভু হতে পারে না। যখন সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখালো, তখন বলল, "এই তো আমার প্রভু। এ সবচেয়ে বড়।" অর্থাৎ এ চাঁদের চেয়েও বড়। তারপর যখন সে ডুবে গেল, তখন সে বলল, "হে আমার সম্প্রদায়, তোমরা যেইসব বিষয়কে শিরক করো, আমি সেইসব বিষয় থেকে মুক্ত। নিশ্চয় আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তার জন্য, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের, অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।" তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমরা সেই প্রভুর উপাসনা করব, যিনি এই সকল কিছু, এই পৃথিবী আকাশমণ্ডলী যিনি সৃষ্টি করেছেন, এবং যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করে, কোনো মূর্তি, কোনো মানুষ বা তার কোনো সৃষ্টিকে অংশীদারিত্ব করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। এটাই হচ্ছে একজন মুসলমানের প্রকৃত পরিচয়। তাহলে এর মাধ্যমে আমরা দেখলাম যে আসলে আ যে ইসলামে এই যে মূর্তি পূজা, এই যে আল্লাহর সাথে শিরক করা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। আ তো এক ভাই বলছিলেন যে তিনি কোনো প্রশ্ন করতে চান। তো আমি অনুরোধ করব, যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন। অথবা আপনাদের যদি লাইভে যুক্ত হতে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সেও আপনাদের প্রশ্ন দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার যদি জানা থাকে আমি উত্তর দিব। তাছাড়াও আমাদের প্যানেলিস্টদের ভেতরে আলেম ওলামা রয়েছেন, যারা রিলেভেন্ট প্রশ্ন, অর্থাৎ ইসলামের বিভিন্ন সংশয়ের জবাব, এগুলোর উত্তরগুলো আমরা দেয়ার চেষ্টা করব। কিন্তু ইসলামের কোনো আইন, ফিকহ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা এই চ্যানেলে আমরা, এই স্ট্রিমগুলোতে আমরা দেব না। কারণ সেটার জন্য ভিন্ন স্ট্রিম। এরা শুধুমাত্র ইসলাম বিষয়ে কোনো আপত্তি, আ কোনো অভিযোগ, কোনো সংশয় যদি কারো থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদেরকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামের বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদেরকে আমরা যেটুকু চেষ্টা করছি ইসলামের জন্য, খুব ক্ষুদ্র প্রচেষ্টা, সেই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুমি কবুল করে নিও। আমাদেরকে তুমি আ সকল মুমিন মুসলিমকে তুমি জান্নাতের মর্যাদা তুমি দান করো। ইয়া আল্লাহ রহমানুর রহিম, আমাদের সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ রহমানুর রহিম, আমাদের রমজান মাসের রোজাগুলিকে তুমি ক্ষমা করে দিও। সকলের প্রতি শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের স্ট্রিমটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।